যাত্রী প্রতীক্ষালয়ের পাশে বার ও রেস্টুরেন্ট খোলার অভিযোগে সরব এলাকাবাসী। যাত্রী প্রতীক্ষালয়ের পাশে গজিয়ে উঠবে বার ও রেস্টুরেন্ট, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন গ্রামবাসীরা। শনিবার স্থানীয় মহিলারা প্লে কার্ড হাতে নিয়ে সেই যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকার এক ব্যক্তি বার ও রেস্টুরেন্টের জন্য লাইসেন্সের জন্য আবেদন করে ঘর নির্মাণের কাজ চালু করেন। এই গ্রামের মানুষরা দিন এনে দিন খায়। সে জনবসতি এলাকায় মদের দোকান যদি করা হয় তাহলে মদ খেয়ে অশান্তি, সামাজিক বিশৃঙ্খলতা সহ নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হবে। তারাও খুব কম মূল্য হাতের নাগালে মদ পেয়ে গেলে তারাও নেশাগ্রস্ত হবে বলেই দাবি স্থানীয়দের। ইতিমধ্যে এই বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। জানা যায়, এই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক, ময়নাগুড়ি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি সহ চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় মহিলাদের অভিযোগ, দোকান বড় করার নাম করে স্থানীয় গ্রামবাসীদের কাছে স্বাক্ষর নিয়ে রীতিমতো বার ও রেস্টুরেন্টের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এক ব্যক্তি। মহিলাদের আরও অভিযোগ, ঘরের পাশেই যদি বার ও রেস্টুরেন্ট হয় তাহলে ছোট বাচ্চাদের নিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে। যদিও বার ও রেস্টুরেন্ট মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমরা এখানকার যে মহিলারা আছে, এখানকার স্থানীয় মানুষ, আমরা এই যে ওয়ান শপের বিরুদ্ধে আমরা প্রায় 7-8 মাস ধরে আন্দোলন করতেছি। আমরা তার জন্য ডিএম অফিসে গিয়েছিলাম, এক্সাইজে গিয়েছিলাম, ভিডিওর কাছেও গিয়েছিলাম। তো আমরা যা দেখছি, বর্তমানে এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কারা হুমকি দিচ্ছে? এখানকারই যারা টাকা খেয়েছে আর কি, আন্দোলনের কিছু ছিল, যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারাও বর্তমানে টাকা খেয়ে নানাভাবে তাদের প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমরা আগেও লিখিতভাবে যে বলেছি, আবার আমরা দরকার পড়লে অবরোধ করতে হলে আমরা সেই অবরোধেও করবো। আপনার নাম? আমার নাম অসীম রায়। এটা কোন এলাকা? এটা চূড়াভান্ডার। আজকে এই আন্দোলনের নাম ছিল? আমরা আন্দোলনের নামটি হচ্ছে ওয়াইন শপের বিরুদ্ধে আর কি। আচ্ছা, এখানে ওয়ান শপ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তো কতদিন ধরে আপনারা এই আন্দোলন 1 করছেন? বছর ধরে প্রায়। আচ্ছা, তো আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা অবিলম্বে বন্ধ হোক। ওয়ানশো বলে ভীষণভাবে ক্ষতি হবে, পরিবেশ নষ্ট হবে। আমাদের কি হবে? কি ভালো হবে? কোনো অসুবিধা নাই, আমাদের কি অসুবিধা হবে? আপনার নাম? আমার নাম শিবানী রায়। প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী। তবে কেন জানেন কি? একেবারে ওয়ান শপ না হওয়ার দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা। এই মুহূর্তে আমরা উপস্থিত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকায়। আর চূড়াভান্ডার এলাকায় একেবারে যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে ওয়ান শপ হতে শুনতে পেরেই একেবারে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এই মুহূর্তে একেবারেই দেখতেই পাচ্ছেন আমার পিছনে এলাকাবাসীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তবে কি দাবি রয়েছে তাদের, সরাসরি আমরা শুনবো তাদের মুখ থেকেই একেবারেই। আর তারা কি কি দাবি রেখেছেন, পাশাপাশি এই ওয়ান শপ কেন হতে দিচ্ছেন না, বা সরকারিভাবে কতদূর ওয়ান শপ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটাই এখন দেখার বিষয়। একই নাম আপনার? আচ্ছা, কি কারণে হতে দিচ্ছেন না? আমাদের বাচ্চাদের ভবিষ্যতের অসুবিধা হবে। আচ্ছা, আর কি সমস্যা হতে পারে? আমাদের সমস্যা হবে তো, এখানে বাড়ির পাশে ওয়াইন শপ হলে আমাদের অনেক সমস্যা আছে। আচ্ছা, আমাদের অনেক রকমের সমস্যা আছে। এখানে হই হুল্লা হবে, আমাদের বাড়ি থেকে বাস থেকে সব শোনা যাবে। আচ্ছা, এটা তো যাত্রী প্রতীক্ষালয়। এই জায়গায় ওয়ান শপ হলে বিশেষ করে যাত্রীরা, বিশেষ করে মহিলা বা মেয়ে, তাদের কত রকম সমস্যা হবে? এর আগে কি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আমরা এর আগে 2 বার করে জলপাইগুড়ি গেছি। আচ্ছা, যদি এরপরও যদি আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, এরপরও যদি না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন? এরপরে আমরা ব্যবস্থা করব। আন্দোলনের ডাক দিচ্ছেন কি? আন্দোলন করবেন পরবর্তী দিনে? আচ্ছা, যদি আন্দোলন পরেও যদি না হয় তাহলে কি করবেন? চেষ্টা চালিয়ে যাবেন। রাস্তা অবরোধ? কি নাম আপনার? রাস্তা অবরোধ করবেন? আপনারা কি চাচ্ছেন? ওয়ান শপ হতে দিচ্ছেন না? ভাঙচুর করে দিবেন, তবুও হতে দিবেন না? কি নাম আপনার? অমিতা সেন।
একেবারে গ্রামবাসীরা কিন্তু তারা যেমনটা দাবি করছেন এই ওয়ান শপ হতে দিবেন না। ওয়ান শপ হলে ছোট ছোট বাচ্চা স্কুলের যে পড়ুয়ারা রয়েছেন সেই পড়ুয়ার কিন্তু একেবারে সমস্যা হতে পারে, পড়াশোনা করতে পারবেন না। পাশাপাশি এটা কিন্তু একেবারে যাত্রী প্রতীক্ষালয়। এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু যাত্রীরা ওঠানামা করে। এর ফলে কিন্তু এর পিছনে যদি ওয়ান শপ হয় এর ফলে একেবারে সমস্যায় পড়বেন যাত্রীরা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।